আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা একটা পিকনিকের আয়োজন করেছি। সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। আজকে আমাদের আয়োজনে ছিল মুরগির মাংস, পোলাও আর চাইনিজ সবজি। তার সাথে ছিল সালাদ আর দই। আজকের এই পিকনিকে অনেক মজা হয়েছে, আনন্দ হয়েছে। সবগুলো আপনাদের সাথে শেয়ার করব। এখানে এখন আমরা সবাই মিলে পেঁয়াজ, আদা, রসুন এগুলো কুটা বাছা করতেছি এবং সবজিগুলো কাটতেছি। এখানে আমার একজন কাজিনকে বলা হয়েছিল যে তোর পাটা দিয়ে মানুষ কম লাগছে, সেই জন্য ও পাটা দিছে। এখন আমি খুবই ঢং করে পেঁয়াজগুলো দিতেছি ধোয়ার জন্য। এই ঢংগুলো করার সময় আমরা একজন হাসতে হাসতে শেষ। এখানে আমার আমার সাথে রয়েছে আমার দুই কাজিন, আমার খালামণি এবং আমার জেঠি আম্মু। ওরা সবাই আমরা সবাই একজন আরেকজনকে হেল্প করছি। এখন আমাদের বাছা শেষ হয়ে গেছে। এখন আমার কাজিন খুব ঢং করে এগুলো ধুইতেছে এবং ভিডিও করতেছে। সবজির উপকরণ ছিল বরবটি, বাঁধাকপি, ক্যাপসিকাম এবং পেঁপে। এখন আমার চাচি আম্মু, জেঠি আম্মু পেঁয়াজ, আদা, রসুন ব্লেন্ড করে রাখছে। প্রথমে আমরা আদাগুলো ব্লেন্ড করে নিয়েছি। তারপর হচ্ছে রসুনগুলো ব্লেন্ড করা হয়েছে। এরপর পেঁয়াজ কুচি করে রাখা হয়েছে, ওইগুলো ব্লেন্ড করব। এখন পেঁয়াজগুলো দেওয়া হচ্ছে। পেঁয়াজগুলো ব্লেন্ড করার পর যখন ঢালা হবে তখন আমার চাচি আম্মু বলতেছে যে পেঁয়াজের কালারটা অনেক জোস হয়েছে, পুরো ড্রাগন কালার হয়েছে। এখন আমার কাজিনরা মুরগির মাংসগুলো ধুইতেছে খুবই স্টাইল করে। এই আমাদের ছোটখাটো আয়োজন। এখন আমি একে একে মাংসগুলোকে ভালোভাবে মশলা দিয়ে মেখে নেব। ফার্স্টে দিয়েছি হলুদ, তারপর দিয়েছি মরিচ, তারপর দিব লবণ। এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। এখন আমি খুবই ঢং করে এগুলো মেশাচ্ছি। বারবার আমার ভাইয়ের মেয়ে এসে আমাকে ডিস্টার্ব করতেছে। এখন আমার কাজিন এগুলোকে তেল মধ্যে ছেড়ে দেবে। ছাড়ার সময় ও এক একটা লাভ দিচ্ছে যে যেন ওকে মশা কামড়াচ্ছে। যাই হোক, মূল কথায় যায়। ভাজা হয়ে গেলে আমরা রান্নাতে যাব। এখন আমার চাচি আম্মু সবজির জন্য মাংসগুলোকে আগে সিদ্ধ করে নিছে। তারপর পেঁয়াজ দিয়ে দিছে, আদা রসুন বাটা দিয়ে দিছে। তারপর মরিচগুলোকে একটু ভেঙে দিচ্ছে যেন গ্রামটা বেশি করে যায়। সিদ্ধ করা মুরগিটা দিয়ে দিল। তারপর আমি পেঁপেগুলো দিচ্ছি। তারপর গিয়ে গাজর দিব। আগে পেঁপে, গাজর, তারপর বরবটি দেওয়ার কারণ এগুলো একটু শক্ত সবজি, এগুলো সিদ্ধ হতে সময় লাগে, সেজন্য এগুলো আগে দেওয়া হয়েছে। তারপর অনেকক্ষণ ধরে কষিয়ে নেব। এরপর আমরা গোলমরিচের গুঁড়োগুলো দিয়ে দিব। তারপর একটু সিদ্ধ হতে রেখে দেব। তারপর ডিম দুইটা ছিল, ওই দুইটাকে দিয়ে ডিমগুলো দেওয়ার সময় যেটিকে বললাম একটু ঢং করে দেন, ভিডিও তো হচ্ছে, যেটি আমার কথাটাকে পাত্তাই দিল না। তারপর আমার একবারে ছোট বোন ও চিনি দিচ্ছিল খুবই আস্তে, যেন ও চিনি দিতে খুব কষ্ট হচ্ছে। তারপর আমরা কর্নফ্লাওয়ারের মধ্যে গুঁড়ো দুধ দিয়ে দিলাম যেন সবজিটা একটু ঘন হয়ে আসে। তারপর আমরা ক্যাপসিকাম দিয়ে দিব। এরপর বাঁধাকপি দিয়ে দিব। আবার এ পাশে মাংস ভাজা হয়ে গেলে মাংসের জন্য যে মশলাটা কষানো হয়েছে ওইটা ভিডিও আমরা দিতে পারি নাই। ওই কষানো মশলাটার মধ্যে একে একে মাংসগুলো দিয়ে দিবে এবং ভালোভাবে কষে নিবে। তারপর মরিচগুলোকে না কেটে দিয়ে দেওয়া হয়েছে এখানে, আর মাথায় ছিল না যে মরিচটা দিতে হবে। তারপর মাংসটার মধ্যে রাঁধুনি মাংসের মশলা দিয়ে দেওয়া হলো। এভাবে আমাদের মাংস রান্নাটা কমপ্লিট হয়েছে। এখন এখন আমরা মাংসটা হয়ে এলে
পোলাওর জন্য বসাই দেব। পর্যায়ে খুবই নাচ গান হচ্ছে, সবাই লাফালাফি করতেছে এবং এবং গান চলাকালীন আমার কাজিন এক পাশে গিয়ে নাচতেছিল, কিন্তু আমরা কেউ ওকে পাত্তা দিই নাই। আমরা দেখা সত্ত্বেও না দেখার ভান করেছি, তার কারণ হচ্ছে ও একটু রং দেখায় তো তাই। এখন পাতিলের মধ্যে পেঁয়াজ বেরেস্তা করে নেওয়া হবে। পোলাও রান্না করার সময় আমি বলতেছিলাম আজকের থিমটা যদি শাড়ি হইতো তাহলে অনেক খুব সুন্দর হইতো, আমরা সবাই শাড়ি পরতাম তারপর রান্না করে বসতাম। তখন চাচিরা বললো আগে বলস নাই কেন, এখন বলতেছি আগে বলে তো ঠিকই পরে আসতাম। এখন সে বেরেস্তার মধ্যে চালটা দিয়ে ভালোভাবে ভেজে নিবে, যেন খুব ভালোভাবে তেলটা পেঁয়াজটা পুরোটা পুরো চালের মধ্যে লেগে যায় এবং অনেকক্ষণ ধরে কষাতে হবে। তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিব এবং এবং লবণটা দেখে নেব যে কতটুকু কি হয়েছে। এরপর সাথে সাথে আমরা গাজর দিব, মরিচ দিব, এরপর খুব ভালোভাবে নাড়াচাড়া করব এবং ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তারপর অল্প আঁচে চেষ্টা করব চালগুলো ফুটিয়ে আনা। আর দই বসার দায়িত্ব ছিল আমার আর আন্টির। তখন আমার ভাইয়া এসে বলতেছে আজকে যদি দইটা না বসে তাহলে তোদের কপালে দুঃখ আছে, তোদের দিয়ে আবার কিনে আনবো দই। আনফরচুনেটলি দইয়ের ভিডিওটা কেটে গেছে, আপনারা যদি চান এই রেসিপিটা কিন্তু আমরা দিতে পারি। আর এই দই নিয়ে অনেক বড় একটা কাহিনী হয়েছে, সেটা যদি আপনারা জানতে চান তাহলে আমরা অন্য কোনো এক ভিডিওতে শেয়ার করব। এখন আমার কাজিনে খুব সুন্দর করে সবাইকে বেড়ে বেড়ে দিচ্ছে পরিমাণ মতো।